আমি একজন রাখাল, আমি যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাই, তাহলে এত দামি দামি ব্যক্তি, এত ধনী ধনী মানুষ, আপনি এত বড় নেতা, আমাকে কি আপনি বুকে জড়ায় নেবেন? আল্লাহর নবী বলতেছেন, যখন মুসলমান হয়ে যায় তখন আমাদের মাঝে কোনো বৈষম্য থাকে না। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ। আয়না দিয়ে যেমন আমার চেহারার দোষ দেখতে পাই, অপর মুসলমান ভাই আমার মধ্যে কোনো দোষ থাকলে গোপনে গোপনে সম্মানের সাথে বলে দিবে। একটা আয়না যেমন আমার চেহারার দোষ গোপনে গোপনে বলে দেয়, মানুষের কাছে বলে বেড়ায় না, ঠিক তেমনইভাবে একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের কোনো দোষ দেখলে বলে বেড়াবে না, তাকে গোপনে গোপনে বলে দিবে। হ্যাঁ, রাখাল বলল, তাহলে আমাকে মুসলমান বানিয়ে দেন। আপনার আখলাক, আপনার চেহারা, আপনার কথা সবগুলা দেখা আমার অনেক ভালো লাগছে। আমি রাখাল ইয়াহুদি, আপনার হাতে হাত রাখলাম, আমার কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমি তো কালিমা পড়ছি, এখন আমাকে দাওয়াত দেন, আমি কি কাজ করব, কি কাজ করলে জান্নাতে যাইতে পারবো? আল্লাহর নবী বললেন, তুমি তো এমন একটা সময় মুসলমান হইছ, এখন তো নামাজের সময়ও না, এখন তো রোজারও সময় না, এখন তো যাকাত তোমার উপর ফরজ না, যাকাতের সময়ও না, এমন একটা সময় মুসলমান হইছ যেই সময় তো অন্য কোনো ইবাদতের সময় না। এখন মাত্র তোমার সামনে একটা আমল আছে, একটা ইবাদত আছে, সেটা হলো যুদ্ধের ময়দানে চলে যাওয়া। আপনার যুদ্ধের ময়দানে আছি, তুমিও যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো। তবে শোনো, যুদ্ধের ময়দানে গেলে দুইটা অবস্থা হয়, হয়তো কেউ যুদ্ধের ময়দানে বিজয় হয়ে গাজী হয়ে ফিরে আসে, অন্যথায় কেউ যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হয়ে যায়। অন্য কোনো ইবাদত নাই, দুইটা অপশন আছে। বলো দেখি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে তুমি যুদ্ধের ময়দানে যাইবানি? রাখাল বলে, জীবনটা যেহেতু আপনার জন্য সুপর্দ করে দিয়েছি, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে আমার কোনো বাধা নাই, রাজি আছি, যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধ করতেছে, রাখাল যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া কাফের তার আঘাতে ওই ইহুদি সাথে সাথে শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, আমাদের মুসলমানদের যে লাশগুলো আছে, যারা শহীদ হয়েছে, তাদের লাশগুলো একত্রিত করা হোক। সকলের লাশগুলো একত্রিত করা হয়েছে। একজন সাহাবী আল্লাহর নবীকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সব সাহাবীদের চেহারা দেখা তো আমরা চিনতে পারতেছি, কিন্তু একজন অচেনা মানুষ দেখতেছি এখানে মরে আছে, লোকটাকে আমরা তো চিনতে পাই না। আল্লাহর নবী বলতেছেন, আমাকে নিয়ে চলো। আল্লাহর নবী লাশের সামনে গিয়া বলতেছে, এই জানো না, এ হলো ওই রাখাল, কিছুক্ষণ আগে আমার হাতে হাত রেখা মুসলমান হয়েছে, আর এই মুহূর্তে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে কোনো আমল করতে হয় নাই, কোনো আমল না করে জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, কোনো বৈষম্য নাই।